আচ্ছা, একটা নতুন সভ্যতায় গড়ে তুলতে ঠিক কি লাগে? বেশ বড় একটা প্রশ্ন, তাই না? আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই প্রশ্নটাকেই ঘিরে। আমাদের হাতে যে সোর্স মেটেরিয়াল আছে তা এমন এক বিশাল পরিকল্পনার কথা বলছে, যার লক্ষ্যই হলো ঠিক এই কাজটা করা। এর নাম দেওয়া হয়েছে আগামী দিনের স্থপতি, একটি মহাপরিকল্পনার ব্যবচ্ছেদ। এখানে আমরা দেখব কিভাবে একটা বই আর তার সাথে জড়িত কিছু উদ্যোগ মিলেমিশে একটা নতুন সমাজ গড়ার পুরো নীলনকশা তৈরি করে ফেলেছে। চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক। তো শুরুতেই দেখা যাক এই পুরো ব্যাপারটার পেছনের মূল দর্শনটা আসলে কি। দেখুন, এই পুরো পরিকল্পনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে মুভিং ফরওয়ার্ড নামে একটা আন্দোলন। আর তাদের লক্ষ্য কি? একটা আলোকিত সভ্যতা বা এনলাইটেন্ড সিভিলাইজেশন তৈরি করা। এই যে লোগোটা দেখছেন, এটাই কিন্তু সেই লক্ষ্যের প্রতীক। এই লোগোটাকে ভাঙলে কিন্তু দারুণ কিছু জিনিস বেরিয়ে আসে। দেখুন, এর প্রত্যেকটা প্রতীক এক একটা স্তম্ভের মতো। যেমন বই দিয়ে বোঝানো হচ্ছে শিক্ষা আর জ্ঞান, গিয়ারটা হলো প্রযুক্তি আর শিল্পের প্রতীক। আবার স্বাস্থ্য ও সুস্থতার জন্য আছে ক্যাডুসিয়াস। দাড়িপাল্লা তো বোঝাই যাচ্ছে, ন্যায়বিচার আর আইনের কথা বলছে। আর ওই যে সূর্য আর ফসলের মাঠ, ওটা হলো সমৃদ্ধি আর কৃষির প্রতীক। সবশেষে ওপরের দিকে যে তীরটা, ওটা সার্বিক অগ্রগতির কথাই বলছে। আর এই পুরো আন্দোলনের অফিসিয়াল মোটো বা মূল মন্ত্রটা কি? খুবই সোজা সাপটা: ন্যায়বিচার, স্বাধীনতা, সমৃদ্ধি। এই তিনটা শব্দই কিন্তু তাদের সব কাজের মূল ভিত্তি। বেশ, দর্শন তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হল এই আইডিয়াটাকে বাস্তবে রূপ দেওয়া হবে কিভাবে? এখান থেকেই কিন্তু আমরা এর রাজনৈতিক দিকটা দেখতে শুরু করব। আর এখানেই আসছে সানউইং। এই লোগোটা হলো মুভিং ফরওয়ার্ড উদ্যোগের রাজনৈতিক যে শাখা, তারই প্রতীক। আমাদের সোর্স ম্যাটেরিয়াল বলছে সানোয়িং হল আসলে মুভিং ফরওয়ার্ড আন্দোলনের সাথে সরাসরি যুক্ত যে রাজনৈতিক দল, তাদের নির্বাচনী লোগো। তার মানে কি দাঁড়ালো? ব্যাপারটা শুধু একটা সামাজিক আন্দোলন নয়, এটা একটা পুরো দস্তুর রাজনৈতিক প্রজেক্ট। তো আমরা দর্শন দেখলাম, রাজনীতি দেখলাম, এবার চলুন এর প্রযুক্তিগত দিকটা একটু দেখি। আর সত্যি বলতে এটাই হয়তো এই মহাপরিকল্পনার সবচেয়ে উচ্চাভিলাষী অংশ। এই বিশাল পরিকল্পনার একেবারে কেন্দ্রে রয়েছে ইউনাইটেড হেলথ কেয়ার সলিউশন নামের একটা প্রযুক্তিগত উদ্যোগ। সহজ কথায়, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম। এর মূল উদ্দেশ্য হল একটা দেশের সব মানুষের ছড়ানো ছিটানো স্বাস্থ্য সংক্রান্ত ডেটাকে এক জায়গায় নিয়ে আসা। কিন্তু মজার ব্যাপার হলো, এই সিস্টেমের কিন্তু দুটো আলাদা চেহারা আছে, মানে এর দুটো দিক। একদিকে এটা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ভালো করবে, আবার অন্যদিকে এটাকে ব্যবহার করা হবে মিলিটারি আর সিকিউরিটি ফোর্সের জন্য। এই স্লাইডটা খুব ভালোভাবে দেখাচ্ছে কিভাবে একই ডেটাবেস সম্পূর্ণ দুটো ভিন্ন উদ্দেশ্যে কাজ করতে পারে। যেমন ধরুন, সাধারণ মানুষের জন্য এই সিস্টেমটা কি করবে? এটা বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকের আলাদা আলাদা হেলথ ডেটাকে এক জায়গায় আনবে। ডাক্তার বেছে নিতে সাহায্য করবে, সরকারি ভর্তুকির ডায়াগনস্টিক্সের ব্যবস্থা করবে, এমনকি ইন্স্যুরেন্সের সাথেও কানেক্ট করে দেবে। বিশেষ করে ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতো রোগের ক্ষেত্রে এটা নাকি খুব কাজে দেবে। আর অন্যদিকে মিলিটারি আর নিরাপত্তা বাহিনীর জন্য এই সিস্টেমটা আরও গভীরে গিয়ে কাজ করবে। এটা তাদের শারীরিক ফিটনেস, যেমন বিএমআই বা ঘুমের সমস্যা, এসব মনিটর করবে। আবার ডিপ্রেশন, অ্যাংজাইটি, কমব্যাট স্ট্রেস, এমনকি পিটিএসডির মতো মানসিক অবস্থাও ট্র্যাক করবে। আমাদের সোর্স মেটেরিয়ালে তো এমনও বলা হয়েছে যে এই ডেটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের জন্য বিশ্লেষণ করা হবে। সোর্স মেটেরিয়ালে এই পুরো সিস্টেমটাকে একটা অদ্ভুত নামে ডাকা হয়েছে, বেসামরিক সেনা ব্যবস্থা বা সিভিলিয়ান আর্মি সিস্টেম। কথাটা শুনলেই বোঝা যায় সাধারণ মানুষের ডেটা আর রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে কতটা গভীর একটা সংযোগ তৈরির কথা বলা হচ্ছে। তো এই মহাপরিকল্পনার চতুর্থ স্তম্ভ এবং বলা যায় শেষ অংশটা হল এর নিজস্ব মিডিয়া আর কমিউনিকেশন শাখা। আর এটা হলো এমএফটিভি প্রেসের লোগো। নামের এমএফ অক্ষর দুটো দেখেই বোঝা যাচ্ছে যে এটার সাথে মুভিং ফরওয়ার্ড আন্দোলনের সরাসরি যোগসূত্র আছে। এর কাজটা কি? একটা ডিজিটাল মিডিয়া বিপ্লব ঘটানো, যার মাধ্যমে এই পুরো আন্দোলনের দর্শন আর কাজকর্ম মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সোজা কথায়, এটা হবে এই পুরো প্রজেক্টের মুখপাত্র। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যে আলাদা আলাদা অংশগুলো দেখলাম, সেগুলোকে এবার একসাথে করে পুরো ছবিটা বোঝার চেষ্টা করি। এই ছবি দুটো পাশাপাশি রাখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে দি আর্কিটেক্টস অফ টুমরো বইটার দর্শন, আর অন্যদিকে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আছে সানউইং রাজনৈতিক দল। মানে থিওরি আর প্র্যাকটিস একসাথে। আর এখানে দেখুন, মুভিং ফরওয়ার্ড আন্দোলনের যে মূল নীল নকশা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আছে একটা বিশাল ডেটা সিস্টেম। আর সেই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আছে এমএফটিভি প্রেসের মতো একটা মিডিয়া শাখা।
তার মানে পুরো প্রজেক্টটা আসলে 4টে বড় স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। একটা গাইডলাইন দেওয়ার মতো দর্শন, যেটা এসেছে বইটা থেকে। 2 একটা রাজনৈতিক দল। 3 একটা প্রযুক্তিগত মেরুদণ্ড, মানে ওই এআই সিস্টেমটা। আর 4 নিজেদের কথা বলার জন্য একটা মিডিয়া মুখপাত্র। শেষ পর্যন্ত এটাই বলতে হয় যে এই জিনিসগুলো কিন্তু কোনো আলাদা আলাদা উদ্যোগ নয়, বরং একটা নতুন ধরনের সমাজ গড়ার জন্য এটা একটাই সুবিশাল আর সর্বাত্মক একটা পরিকল্পনা। তবে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন একটাই দর্শন দেশের রাজনীতি, স্বাস্থ্য ব্যবস্থা আর মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, তখন যে সমৃদ্ধির কথা বলা হচ্ছে তার ভবিষ্যৎটা আসলে কি? এই উত্তরটা হয়তো আমাদের সবাইকে মিলেই খুঁজে বের করতে হবে।